সো হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ট্রেন্ডিং ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি, পান্ডা ভিডিও, যেটা এখন খুবই ট্রেন্ডিং আছে। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমেই আমি আমার ফোনের ওয়ালপেপারে চলে আসবো। ফোনের ওয়ালপেপারে চলে এসে আমি এই পিক্সেলঅ্যাপ এই অ্যাপটিকে ওপেন করব। তো আমাদের ভিডিও তৈরি করতে মেক করতে আমাদের পিক্সেলঅ্যাপ অ্যাপটি আর ভিএন এডিটর লাগবে। তো আমি এখান থেকে আমি কালার চেঞ্জ করব। এটা আগে ডিলিট করে নিলাম নিউ টেক্সটটা। এবারে আমি এটা হোয়াইট কালার করে নেব। ওকে করব। ওকে করার পরে এখান থেকে এই ছবিটা দেখবে পুরো হোয়াইট হয়ে গেছে। এরপরে আমি কি করব, এরপরে আমি এই যে মাঝখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই সেকেন্ড অপশান আছে ইম্পোর্ট, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমার সামনে আমার গ্যালারিটা স্ক্রিনটা চলে আসবে। আমি এই হোয়াইট স্ক্রিনটা নিয়ে নেব। আপনারা যদি এরকম স্ক্রিন দিয়ে ভিডিওটা করতে চান তো আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন, সেখান থেকে এই ফটোগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম ফটো দিয়ে দেবো। আর পান্ডার যে ভিডিওগুলো করব সেই পান্ডার ছবিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো এটা আমি এই সাইজে করে নেব, এই ফটোটার সাইজে করে নেব। তো এখান থেকে আমি এবার ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এই ইমোজিটা আমি নিয়ে নেব, পান্ডা ইমোজি, এটা আমি নিয়ে নেব, ঠিক আছে? পান্ডা ইমোজিটা নেওয়ার পরে এখান থেকে পান্ডা ইমোজিটা একটু বড় হয়ে যায়, একটু কেটে নিতে হবে। এখান থেকে আমি অল্প করে কেটে নেব, ঠিক আছে? কেটে নেওয়ার পরে রাইটে ট্যাপ করার পরে এটা আমি ঠিকভাবে বসিয়ে নেব। সো আমি এটা মাঝখানে বসাবো। মাঝখানে বসানোর পরে যদিও বা ঠিক হবে কি হবে না আমি জানি না, ঠিক মাঝখানে। তারপরে আমি একদম সোজা লাস্টের দিকে চলে যাব। লাস্টের দিকে কোথায়, এদিকে এই যে শ্যাডো, এর উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এটা ইনেবল করে দেবো। ইনেবল করার পরে ট্যাপ করার পরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে এই অফসেট এক্স বলে যে অপশানটা আছে এটা আমি একটু বাড়িয়ে নেব। আর এর উপরেরটা এটা একটু বাড়িয়ে নেব। বাড়ির পরে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পরে এখান থেকে এই ইনার শ্যাডো বলে যে অপশানটা আছে এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে এটাও ইনেবল করে দেবো। ইনেবল করার পরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে দিকে সবার লাস্টে একটা অফসেট হয়, এটা একটু বাড়িয়ে নেব। এরপরে এর উপরে অফসেট এক্সটা এটা হালকা বাড়িয়ে নিয়ে এটা 13ই রাখবো। রাখার পরে রাইটে ক্লিক করবো। এবারে ফটোর উপরে ট্যাপ করার পরে এখান থেকে এটা আমি এই যে এই অপশানটা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এই মাঝখানের যে অপশানটা আছে এখানে ট্যাপ করব। দেখবে এই ফটোটা ঠিক মাঝখানে চলে আসবে, ইমোজিটার মাঝখানে। তো ট্যাপ করার পরে এখান থেকে আমি আবার শ্যাডোতে ট্যাপ করব। শ্যাডো ট্যাপ করার পরে এটা ইনেবল করে নেবো। ইনেবল করার পরে এখান থেকে অফসেটস ওয়াই এটা আমি হালকা বাড়িয়ে দেব। যেরকমভাবে আপনি করতে চাইবেন সেরকমভাবে করে নেবেন। আমি এরকমভাবে করে নিলাম, এটা হালকা বাড়িয়ে কিংবা কমিয়ে নিলাম। তারপরে রাইটে ট্যাপ করবো। রাইটে ট্যাপ করার পরে ইনার শ্যাডোতে ইনেবল করে নেবো। ইনার শ্যাডোতে ইনেবল করার পরে এটা হালকা বাড়িয়ে নেব। এরপরে এই যে এটাও বাড়িয়ে নেবো। তারপরে রাইটে ট্যাপ করবো। রাইটে ট্যাপ করার পরে এখান থেকে আমি এবার সোজা চলে যাব
এতে ট্যাপ করব, মানে আমি এখানে টেক্সট লিখব। তো এখানে লেখার জন্য এই যে নিউ টেক্সট এখানে দুবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে লেখার জন্য যে জায়গা চলে আসবে। সো আমি এখানে লেখাটা পেস্ট করে নেব। আমি এই লেখাটা কপি করে নিয়েছিলাম অন্য জায়গা থেকে, আপনিও কপি করে নিতে পারেন কিংবা লিখে নিতে পারেন। তো আমি এটা এবার হালকা বড় করে নেব। এর উপরে সবার উপরে এটা আমি ভালো করে সেট করে নেব। এটা সেট করার পরে আমি এখানে সবার লাস্টে চলে যাব ফন্টে, এবি ফন্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে আমি আমার মাই ফন্টস বলে যে অপশানটা আছে এখান থেকে যে ফন্টসগুলো আমি ডাউনলোড করে রেখেছি সেগুলো অ্যাড করে নেব। যে কোনো একটা অ্যাড করে নিলাম ফন্ট। তো আপনি কিন্তু যে কোনো ধরনের ফন্ট আপনি লিপিগড়ে পেয়ে যাবেন। তো লিপিগড় থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই ফন্টটা ইউজ করছি। ইউজ করার পরে আমি এখানে সোজা কালারে চলে যাব। কালারে চলার পরে এখানে ব্ল্যাকে ট্যাপ করব। ট্যাপ করার পরে আবার রাইটে ক্লিক করার পরে আমি আবার চলে যাব আবার ফন্ট এই টেক্সটে চলে যাব। টেক্সটে ক্লিক করার পরে আমি আবার নিউ টেক্সট আমার সামনে চলে আসবে। তো এখানে নিউ টেক্সট আবার দুবার ট্যাপ করার পরে সোজা চলে যাবে। এই যে এখান থেকে আমি আবার এটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেব, আবার পেস্ট করে নিলাম। তো আবার ওকে এখান থেকে আমি দুটো ইমোজি দিয়ে দেবো, যে কোনো দুটো ইমোজি। এই ইমোজিটা দেবো আর লাভ। এরপরে আমি ওকে করব, ওকে দইয়া। তো এখান থেকে আমি আবার ফন্টে এই কালারে চলে যাব। কালারে যাওয়ার পরে এখান থেকে ফন্টে ট্যাপ করব। ফন্টে ট্যাপ করার পরে মাই ফন্টস এখান থেকে একটা ফন্টস নিয়ে নেব। সেই ফন্টসটা আমি এবার নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমি ভালো করে সেট করে দেব। সেট করার পরে আমি সোজা চলে যাব শ্যাডোতে চলে যাই। এটা আবার ইনেবল করে দেবো। ইনেবল করার পরে এটা আমি হালকা মানে এটা হালকা বেরিয়ে দেবো। যেরকম আমি করছি সেরকমটা আপনারা করবেন, দেখবেন মানে খুবই গ্লোয়িং হবে আর খুবই ভালো লাগবে দেখতে। আমি আবার ইনার শ্যাডোতে এখানে ইনেবল করে নেবো। এটা ইনেবল করার পরে এই যে আপনারা ঠিক এরকম করে নেবেন। এটা 29 - 29। এরপরে এই যে এই উপরের লেখাটা এডিট করে নেবো শ্যাডো। আবার শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে যাওয়ার পরে এটা ইনেবল করে নেবো। ইনেবল করার পরে সবার লাস্টে চলে আসবো। এটা আমি হালকা, এরপরে এটা আমি একদম কমিয়ে দেবো হালকা। আর এটা আমি ফুলি করে রাখবো। থাক। এরপরে ইনার শ্যাডোতে যাব। ইনার শ্যাডোতে যাওয়ার পরে আগে ঠিক যেরকমভাবে করেছি ওরকমভাবে করে নেবেন। আমি আর দেখালাম না। এরপরে থ্রি ডটে ক্লিক করে এই এক্সপোর্ট ইমোজি এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখান থেকে সেভ করে নেব। সেভ করে ইমোজি সেভ হয়ে গেছে। এরপরে আমি চলে যাব ভিএন অ্যাপে। সো আমি আবার ফোনের ওয়ালপেপারে চলে আসবো। এরপরে ভিএন অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পরে এই যে ভিএন অ্যাপ ওপেন হয়ে গেল। ওপেন করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রজেক্ট। তারপরে এখান থেকে আমি ওই ফটোটা সিলেক্ট করে নেবো। ফটোটা সিলেক্ট করার পরে এখান থেকে সোজা ভিএন অ্যাপের মধ্যে চলে যাবো। এরপরে এখান থেকে আমি সাইজটা নিয়ে নেবো, ইউটিউবের যে সাইজ। সো এরপরে আমি এখান থেকে এটা আমি যতটা পারি বড় করে নেব। মানে যতটা পারি বলতে যত সেকেন্ডের করতে চাই ততটা আমি এখান থেকে মানে টেনে লম্বা করে নেব। আমি এখানে 15 সেকেন্ডের করবো, তাই এটা আমি 15 সেকেন্ডের মতো করে নেব। তো কেটে নেব এটা, এই যে স্পিড এখান থেকে আমি কেটে নেব। এরপর আমি এগুলো সবগুলোই কেটে নেব। তো আপনারা কেটে নেবেন এগুলো।
আমার কিন্তু এগুলো কমপ্লিট হয়ে গেছে কাটা। সো এরপর আপনি সোজা চলে যাবেন সবার লাস্টে এই জুম বলে যে অপশানটা আছে, এখান থেকে জুম লেফট করে নেবেন। আমি এখানে জুম লেফট করে নেব। এই যে এখানে জুম লেফট করে নিলে এটা লেফট দিকে যাবে। আর পরেরটা কী করবো, আমি জুম রাইট করে নেব, তাহলে এটা তার উল্টো দিক যাবে। তো আমি এভাবে এগুলো সবগুলো করে নিলাম। এই যে আপনারাও এভাবে করে নেবেন, একটা জুম লেফট আর একটা জুম রাইট, আর তারপরে আবার জুম লেফট জুম রাইট, তারপরে জুম লেফট জুম রাইট, এভাবে এগুলো প্রত্যেকটা এরকমভাবে করে নেবেন। প্রত্যেকটা এরকমভাবে এই যে আমি করে দেখাচ্ছি, এই যে এরকম হবে, একবার জুম লেফট আর একবার জুম রাইটে যাবে। তো এটা করলে খুবই সুন্দর দেখাবে। এরপরে আমি সংটা সিলেক্ট করে নেব। সংটা এই যে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পরে এখান থেকে আমি মিউজিক বিটস অ্যাড করে নেব। এরকম আপনিও এরকমভাবে মিউজিক বিটসটা অ্যাড করে নেবেন। আপনার যদি ইচ্ছা হয় তাহলে বিটসটা অ্যাড করে নিতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে বিটস অ্যাড করবেন না। তো আমি মিউজিক বিটসটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা আমি একবার শুনে নেব। তো এখান থেকে আমি দু জায়গায় শুধু মানে দুটো এফেক্ট সেট করব। তো এখান থেকে আমি এখানে সব লাস্টে এই এফেক্টটা সেট করে নিলাম। এটা একটু কেটে নেব, ছোটো করে নেব, আর এখানে আমি আরেকটা এফেক্ট সেট করে নেব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলে, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তো এরপরে আমি ভিডিওটাকে সেভ করব। এই উপরে যে এক্সপোর্ট বলে যে অপশানটা আছে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এখান থেকে রাইটে, তারপরে কন্টিনিউ টু এক্সপোর্ট, এরপরে ভিডিওটা সেভ হচ্ছে। তো ভিডিওটা সেভ হয়ে গেল, একটু সময় লাগলো। তো এরপরে আমি সেভ টু অ্যালবামে চেক করব, তারপরে ভিডিওটা সেভ হয়ে